হ্যালো, আসসালামু আলাইকুম। ইটিসি টেক নিউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা একটি টিউটোরিয়াল দেখব, সেটি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 ব্যবহার করে কিভাবে স্কোয়ার ভিডিওতে একটি প্রোগ্রেস বার ক্রিয়েট করতে হয়। সো শুরুতে আমরা একটি স্কোয়ার ফ্রেম নিয়ে নিচ্ছি। স্কোয়ার ফ্রেমটি নেওয়ার জন্য আমাদের প্রজেক্ট প্যানেলে এসে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম সিকোয়েন্স, এখান থেকে সেটিংস থেকে আমরা ইনকোডটা হচ্ছে কাস্টম রেখে দেব। এডিটিং মোড কাস্টম রাখার পরে আমরা ফ্রেম সাইজটা দিয়ে দেব। ফ্রেম সাইজটা আমাদের ভার্টিক্যাল এবং হরিজন্টাল সমান থাকবে, অর্থাৎ 1080x1080 অথবা 800x800 বা 300x300। আপনি হরিজন্টালি এবং ভার্টিক্যালি যদি সমান সাইজ রাখেন তাহলে সেটা স্কোয়ার ফ্রেম হয়ে যাবে। এরপর আমরা একটি সিকোয়েন্সের নাম দিয়ে দিচ্ছি। আমি এটাকে প্রাইমারি স্টেজে ডেমো দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতন একটি নাম দিয়ে দিতে পারেন। ওকে, আমাদের ডেমো নামে একটি প্যানেল তৈরি হয়ে গিয়েছে, প্রজেক্ট প্যানেল। যেহেতু আমার এখানে কোনো ভিডিও নেই এবং আমি একটি ভিডিওর প্রোগ্রেস বার তৈরি করতে চাই, তাই আমি একটি 10 সেকেন্ডের একটি ব্ল্যাক ভিডিও নিয়ে নিচ্ছি। এর জন্য রাইট বাটনে ক্লিক করে নিউ আইটেম ব্ল্যাক ভিডিও। ওকে, যেহেতু ওয়াইড এবং হাইটটা চেক করে নেবেন যে সমান আছে কিনা, এখানে সমান রেখে আমি ওকে করে দিচ্ছি। ভিডিওটি টাইম লাইনে নিয়ে আসলাম, প্রায় 35 সেকেন্ডের একটা ভিডিও। সো এই ভিডিওতে আমরা একটা ব্ল্যাক বার ক্রিয়েট করব বা প্রোগ্রেস বার ক্রিয়েট করব। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, বিশেষ করে 2015 যে অ্যাডোবি প্রিমিয়ার রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে এডিটিং থেকে বা টাইটেল নামে একটি অপশন থাকে, সেখান থেকে আমরা প্রোগ্রেস বার নিয়ে আসতে পারবো। আর যেহেতু আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 ব্যবহার করছি, তো সেক্ষেত্রে ফাইলে ক্লিক করার পরে আমরা এখানে নিউ থেকে আমরা একটি লিগ্যাসি টাইটেল নামে একটি অপশন পাবো। সো এই টাইটেলের উপরে ক্লিক করব, করার পরে এখানে আমরা ওকে দেবো অথবা একটি টাইটেল নাম দিতে পারি। ওকে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এডিটিংয়ের জন্য একটি প্যানেল রয়েছে, যেখানে মূলত আমরা টাইটেলও দিতে পারি বা যে কোনো জিনিস করতে পারি। সো আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি একটি বার ক্রিয়েট করলাম। সো আপনি এটা চাইলে আপনার মতন এটা একটা সাইজ দিয়ে নিতে পারেন। সো আমি এই সাইজটার কালারটা দিয়ে দিচ্ছি। কালার অপশন থেকে আমি এটাকে রেড করে দিচ্ছি এবং এটার ওয়েটটা একটু বড় হয়ে গেছে। ওয়েটটা আমরা রাখবো 1080, যেহেতু আমাদের স্কোয়ার ফ্রেম, তাই আমরা এটা 1080 রাখলাম। ওকে, আমাদের 1080 হয়ে গিয়েছে। আর এক্সওয়াই পজিশন আমরা দেখতে পাচ্ছি 15 পয়েন্ট। এটাকে আমরা প্রথমে 0 করে দিয়ে দেখবো এটা আমাদের কোথায় চলে যায়। সো আমরা দেখতে পাচ্ছি ভিডিওর প্রায় ফ্রেম থেকে একটু বাইরে চলে যাচ্ছে। সমস্যা নেই, এক্ষেত্রে আমরা এক্সের পজিশনটা একটু চেঞ্জ করে দেব। ওকে, এটাকে আমরা রেখে দিচ্ছি 28। ওকে, এরপর আমরা কেটে দিচ্ছি। আমরা এখানে একটি টাইটেল দেখতে পাচ্ছি, এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। এর জন্য প্রথমে কপি করে নিচ্ছি, কপি অ্যান্ড কন্ট্রোল ভি সংক্ষেপে। সো আমার যেহেতু 4টি বার থাকবে, তাই আমি 4টি বার ক্রিয়েট করে নিলাম। এটাকে টপ রাখবো, এটাকে রাইট, বটম এবং লেফট করব। সো এই জন্য যেটা করতে হবে, আমাদের এই টাইটেলটির উপরে ডাবল ক্লিক করতে হবে। করার পরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাবো এটির একটি অ্যাঙ্গেল রয়েছে, রোটেশন রয়েছে 0%। সো আমরা এটার রোটেশনটা করে দেব 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি করার পরে আমাদের যে এক্স ওয়াই পজিশনটা রয়েছে সেটা সেট করে দেব। সো এটার জন্য আমাদের এক্স ওয়াই পজিশনটা আমরা প্রথমে 0 করে দিচ্ছি। ওকে, এক্স পজিশনটা 0 করে দিচ্ছি, তাহলে আমাদের বটম সাইডে আসছে। আর আমরা এটা দেখেছি একটু ভিডিও থেকে একটু বাইরে চলে যাচ্ছে। আর এই পজিশনটা আমরা রাখবো, যেহেতু আমরা টপে একটা রয়েছে, এরপরে রাখবো আমরা রাইটে। সো আমরা এক্সের পজিশনটা চেঞ্জ করে দিচ্ছি, রাইট দিকে নিয়ে আসলাম। ওকে, এটার পজিশনটা প্রায়, যেহেতু আমরা ফ্রেম রেটটা রেখেছিলাম 1080, যদি এটা রাখি সেটা হচ্ছে আপনার একটু ভিতরে চলে যায়। সেখান থেকে আমরা 18% করেছিলাম, তো আমরা 18 মাইনাস করে এক্ষেত্রে 68 করে দেব, যেটা হচ্ছে 1068। ওকে, আর এক্সের ওয়াইয়ের পজিশনটা আমরা করে দেব, একটু ডাউন করে দেব। ওকে, ফাইন, এবং ওয়াইটটা 1080 থাকবে। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমরা একটি টপ পেলাম, রাইট পেলাম,
এরপর আমরা বটম নেব। বটম নেওয়ার জন্য বটমে ডাবল ক্লিক করব। ওকে, ফাইলটা বড় হয়ে যাচ্ছে। ওকে, ওয়াই পজিশনটা আমাদের নিয়ে আসতে হবে নিচের দিকে। এটা আনার পরে ওকে, সরি, এটাকে কেটে দিচ্ছি। তাহলে আমরা টপ পেলাম, রাইট পেলাম, বটম, এবং এটা হচ্ছে আপনার টপে রয়েছে, এটাকে আমাদের লেফট করতে হবে। সেম সিস্টেম, রোটেশন প্রথমে 90 ডিগ্রি করে দেব, এরপরে এক্স পজিশন বরাবর নিয়ে আসব, ওয়াই পজিশনটা ডাউন করে দেব আমরা। ওকে, কমপ্লিট। আমরা 4টি প্রোগ্রেস বারের বার পেয়ে গেছি। প্রথমে আমরা টপ, রাইট, বটম অ্যান্ড সর্বশেষ আমাদের লেফট বাটনটা আমরা নিয়ে আসলাম। অর্থাৎ আমরা প্রত্যেকটি প্রোগ্রেস বার দেখতে পাচ্ছি। সেটার উপরে এখন আমাদের প্রথমে পজিশন করতে হবে। এর ফার্স্ট পর্যায়ে আমরা একটির উপর আর একটি দিয়ে দিচ্ছি। এটার পরে আমাদের আসবে লেফট, এরপরে রাইটের পরে আসবে বটম, বটমের পরে আসবে লেফট। সো আমরা পজিশন করে ফেলেছি। এরপরে সর্বশেষ যে পজিশনটা থাকবে সেই পজিশন অনুসারে আমাদের এই প্রোগ্রেস বারটি নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমাদের সাইজটা ঠিক থাকবে। প্রথমত যে বারটি রয়েছে টপ বার, টপ বারের এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ আরেকটি ফ্রেম আসা পর্যন্ত আমাদের একটি ইফেক্ট ইউজ করতে হবে। সো ইফেক্টটা আমরা ইউজ করি, এটার উপর আমরা একটি ইফেক্ট ইউজ করব। ইফেক্টের নাম হচ্ছে ক্রপ। ক্রপ ইফেক্ট আমরা পর্যায়ক্রমে সবগুলোর উপরে দিয়ে দিচ্ছি, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। সো আমাদের ক্রপ ইফেক্টগুলো দেওয়া হয়ে গিয়েছে। সো প্রথম যে ইফেক্টটা, এটি মূলত হচ্ছে আমাদের লেফট থেকে রাইট দিকে ক্রপ হবে। রাইটের প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে 100%। ওকে, 100%, এবং সর্বশেষ যে বারটা থাকবে সেই বারের এখানে, অর্থাৎ দ্বিতীয় বারটি আসার আগে এখানে আমাদের এই ফ্রেমটির আরেকটি কি ফ্রেম থাকবে, সেটার ক্রপ থাকবে 0%। সো এখন যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রেস বারটা চলে যাচ্ছে। ওকে, এখানে এসে আমাদের আর একটা বার চলে আসবে। এটা তো আমরা ঠিক সেম একটি ইফেক্ট ব্যবহার করব, যেহেতু আমরা শুরুতেই এটার উপরে একটি ক্রপ ইফেক্ট দিয়েছিলাম। সো এই ইফেক্টটা হবে টপ থেকে বটম। সো আমরা একটু শুরুতে দেখে নেই। প্রথম কিটা যদি টপে করি তাহলে নিচের দিক থেকে যাচ্ছে। ওকে, আমরা এটাকে বটম করে দেব। বটম থাকবে 0। এখান থেকে আমরা একটি কি ফ্রেম নিয়ে নিচ্ছি এবং এটা শেষে একটি কি ফ্রেম নিয়ে নেব, অর্থাৎ পরবর্তী বার আসার পর্যন্ত আমরা একটি ফ্রেম নিয়ে নেব। এই ফ্রেমটাতে কি ফ্রেমটা হবে 0%। ওকে, এখন আমরা যদি খেয়াল করি, প্রোগ্রেস বারটি আসছে এবং সেকেন্ড প্রোগ্রেস বারটি নিচের দিকে যাচ্ছে। ঠিক পর্যায়ক্রমে এভাবে আমরা প্রত্যেকটা করে নেব। এই পর্যায়ে আমরা এই ফ্রেমটিকে সিলেক্ট করব। করার পরে এটা মূলত হচ্ছে আপনার লেফট থেকে রাইট দিকে হবে মেবি। ওকে, 100%, ওকে 0%, ঠিক আছে। এক্ষেত্রে প্রথমে যে কি ফ্রেমটা থাকবে, আমাদের কি ফ্রেমটা হবে হচ্ছে 100% ক্রপ থাকবে, এবং পরবর্তী ফ্রেম আসা পর্যন্ত, অর্থাৎ এই বারটি আসার আগ পর্যন্ত এখানে আর একটা কি ফ্রেম থাকবে, সেটার ক্রপটা 0 হয়ে যাবে। ওকে, 0। এখন যদি আমরা খেয়াল করি, ঠিক আছে, এরপর আমাদের পরের যে বারটি রয়েছে সেই বারটি আমরা কাস্টমাইজ করব সেমভাবে। এটি হবে হচ্ছে আমাদের
ডাউন থেকে উপরে, অর্থাৎ আমরা যদি টপ খেয়াল করি তাহলে ক্রপ করতে হবে, অর্থাৎ 100% আমরা টপের প্রথম ফ্রেমটা 100% ক্রপ করে দিলাম। এবং এক্ষেত্রে আমি একটি কি ফ্রেম নিয়ে নিচ্ছি এবং সর্বশেষ একটি কি ফ্রেমে যাব। সেই কি ফ্রেমটা হবে হচ্ছে আমাদের একটি কি ফ্রেম নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এটাতে ক্রপ হবে 0%। ওকে, ফাইনালি আমাদের ফ্রেমটা রেডি হয়ে গেছে। আমরা যদি একটু অবজারভেশন করি, সো আমাদের প্রথমে টপ বারটি আসছে, অর্থাৎ ভিডিওর আপনার ডিউরেশন অনুসারে এই লাইনগুলো আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। একবার ক্রিয়েট করে নিলে আপনার পরবর্তী আর এটা করতে হবে না। সাপোজ আপনি যদি মনে করেন যে আপনি 5 মিনিটের একটি ফ্রেম করে নেবেন, এভাবে আপনি 5 মিনিটে একটি ফ্রেম করে নিতে পারেন। আপনার ভিডিও ডিউরেশন শেষ, প্লাস হচ্ছে আপনার এই ফ্রেমটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা এই ফ্রেমটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে একটি নেক্সট করে নিচ্ছি। ওকে, আমাদের একটি ফাইল কিন্তু রেডি হয়ে গেল। আমরা এই ব্ল্যাক ভিডিও ব্যতীত আমরা এখানে যেই ভিডিওটি ব্যবহার করব না কেন, এই সিকোয়েন্সটি তার উপরে বসিয়ে দিলে সেই ভিডিওরই ফ্রেম হিসাবে এটি কাজ করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর যদি এই ভিডিও তৈরি করতে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী একটি টিউটোরিয়ালে এই সমস্যার সমাধান নিয়ে অবশ্যই হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।